আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। দেখো আজকের পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 3.1 এর অনুশীলনীর অঙ্কগুলো। ঠিক আছে, 3.1 এর অনুশীলনীর অঙ্কগুলো আজকে আমরা আলোচনা করব। তো 3.1 এর অনুশীলনীর 1 নম্বর যে অঙ্কটা, এটা বলতেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো দেখো এই অঙ্কগুলো খুব সহজ, আমরা উদাহরণও করাইছি, তারপরও যারা নতুন তাদের জন্য করে দিচ্ছি। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সহজ। ক খ দুইটা অঙ্ক দেখতেছি। এটা বলতেছে 2a + 3b এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা কি করতে পারি? ক এর অঙ্কটা বলছে 2a + 3b এর বর্গ নির্ণয় করো। বর্গ নির্ণয় করতে বললে আমরা কি করব? হোল স্কয়ার দেব। তো হোল স্কয়ার দিলে আমরা বর্গ নির্ণয়ের সূত্র দুইটা জানি। এক নম্বর সূত্র কি? এক নম্বর সূত্র হচ্ছে যে a + b হোল স্কয়ার = a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার। হ্যাঁ, আরেকটা সূত্র জানি হচ্ছে a - b হোল স্কয়ার = a স্কয়ার - 2ab + b স্কয়ার। প্রিয় বন্ধুরা, তো এখন আসো এটা কোন সূত্র অ্যাপ্লাই হয়? এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, মাঝে প্লাস আছে, তার মানে এক নম্বর সূত্রটা অ্যাপ্লাই হয়, a স্কয়ার + 2ab + b স্কয়ার। তো এটা আমরা করি। a স্কয়ার বলতে 2a হোল স্কয়ার প্লাস b স্কয়ার 2a, a বলতে 2a এবং b বলতে 3b এবং b স্কয়ার বলতে 3b স্কয়ার, মানে b এর জায়গায় এটা আছে। এটা কেন? কারণ এই যে আমরা এই সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি। এখন আসো, তো এই স্কয়ারটা 2 এর উপর আছে, a এর উপর আছে। তো 2 এর উপর স্কয়ার দিলে হয় 4, a এর উপর স্কয়ার দিলে কত হয়? a স্কয়ার প্লাস এই 2 এর সাথে যেগুলো গুণাকারে থাকবে এগুলা সবসময় আমরা আগে গুণ করব। তো 2 এর জায়গায় 2 রাখলাম। এই 2 দিয়ে 3 কে গুণ করলে হয় 6, আর a দিয়ে b কে গুণ করলে হয় ab প্লাস a স্কয়ার 3 এর উপর দিলে হয় 9, b এর উপর দিলে হয় কত? b স্কয়ার। বা আমরা লিখতে পারি 4a স্কয়ার প্লাস, তারপর হচ্ছে 6 দুগুণে কত? এই যে গুণাকারে আছে 12ab প্লাস কি 9b স্কয়ার। এটাই আমাদের অ্যান্সার। প্রিয় বন্ধুরা, তারপর অঙ্কটা দেখো। প্রিয় বন্ধুরা, তারপর অঙ্কটা দেখো। ক্ষয়ে কি বলছে? x স্কয়ার প্লাস 2y স্কয়ার এর বর্গ নির্ণয় করো। তো আসো, বর্গ নির্ণয় করতে বললে যেই রাশিটা দেয়া থাকবে ওটার উপর আমরা কি দিয়ে দিব? একটা হোল স্কয়ার দিয়ে দিব। এটাই মানে হচ্ছে বর্গ। তো এবার আসো, এটাকে আমরা ধরবো a, আর এই টোটালটাকে আমরা কি ধরবো? b। তাহলে দেখো দুইটার মাঝে প্লাস আছে, a + b হোল স্কয়ার। বর্গ নির্ণয় সূত্রই হচ্ছে এই দুইটা, দুই চলকের ক্ষেত্রে বর্গ নির্ণয়। তাহলে আমরা কি করতে পারি? যারা এই সূত্রের ক্লাসগুলো দেখানো হয় অবশ্যই পার্ট 1-এ দেখে আসবা। চলো, তো এটাকে যদি a ধরি, এটাকে b ধরি, তাহলে a + b হোল স্কয়ার এই পার্ট দেয়া আছে, এটার সাথে এটার মতো আমরা সাজিয়ে লিখবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a বলতে x স্কয়ার, এটার উপর স্কয়ার a স্কয়ার প্লাস 2a, a বলতে x স্কয়ার, আর b বলতে হচ্ছে 2y স্কয়ার প্লাস b স্কয়ার, b বলতে 2y স্কয়ার হোল স্কয়ার। প্রিয় বন্ধুরা, এখন দেখো এই স্কয়ারটা আর স্কয়ার গুণ করলে কি হয়? x⁴ হয়। স্কয়ার গুণ করলে x⁴ প্লাস, তারপরে দেখো 2 এ 2 কত হয়? 4। এই 2 গুণ করলে সবগুলো গুণাকারে আছে, 4x স্কয়ার আর নিচে আছে y স্কয়ার প্লাস, তারপর কত আছে? 2। এই স্কয়ার 2 এর উপর দিলে হয় 4, আর এই স্কয়ার y এর উপর দিলে হয়, y থেকে আগেই স্কয়ার আছে, তো এই 2 মিলে হয় কত? 4। এটাই আমাদের অ্যান্সার। প্রিয় বন্ধুরা, চলো আমরা গ নম্বর অঙ্কটা দেখি। গ নম্বর অঙ্কটা আমাদের কি বলতেছে? 4y - 5x এর বর্গ। তো বর্গ বললে আমরা ওইটার উপর কি দিব? হোল স্কয়ার দিয়ে দিব। এবার আসো, তো বর্গ নির্ণয়ের দেখো এই জায়গায় কি সূত্র অ্যাপ্লাই হইতেছে? আমাদের মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই হইতেছে। মাইনাসের সূত্রটা কি? মাইনাসের সূত্রটা হচ্ছে যে a - b হোল স্কয়ার = a স্কয়ার - 2ab প্লাস কি b স্কয়ার। হ্যাঁ, প্লাসের আমরা কি জানি? প্লাসের b স্কয়ার। তো এখন আসো, এই সূত্রটা যদি আমরা এই জায়গায় অ্যাপ্লাই করি কি দাঁড়াচ্ছে? তাহলে এটাকে যদি আমরা a ধরি, এটাকে b ধরলাম, তাহলে আসতেছে a স্কয়ার, a বলতে 4y স্কয়ার - 2, a বলতে 4y, b বলতে 5x প্লাস 5x হোল স্কয়ার। এবার দেখো এই স্কয়ার 4 এর উপর দিলে কত হয়? 16। এই স্কয়ারটা 4 এর উপর আছে, দিলে হয় 16। y এর উপর আছে, y এর উপর দিলে আমাদের হয় কত? y স্কয়ার মাইনাস, এখন এই দুইটা গুণ, তো এই দুইটা গুণ করলে হয় 4 5 20, 20 আর 2 গুণ করলে হয় 40, আর xy সব গুণ করে দিলাম, প্লাস স্কয়ারটা 5 এর উপর দিলে হয় 25, আর x এর উপর দিলে হয় x স্কয়ার
এটাই আমাদের অ্যান্সার। প্রিয় বন্ধুরা, তারপরটা আসো, গহ নম্বর অঙ্কটা বলছে সেম এ, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, এ মাইনাস বি, এটার উপর দিলাম হোল স্কোয়ার, আমাদের বর্গ নির্ণয় করতে বললেই হোল স্কোয়ার। এখন এই সূত্র অ্যাপ্লাই হইতেছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা জাস্ট এই জায়গায় অ্যাপ্লাই করবো। এর পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কোয়ার, এ বলতে 5x হোল স্কোয়ার মাইনাস 2a বলতে 5x, বি বলতে y প্লাস বি বলতে y স্কোয়ার, বা 25 স্কোয়ারটা 5-এর উপর দিলে হয় 25, আর এক্সের উপর দিলে হয় এক্স স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। প্রিয় বন্ধুরা, তারপরে দেখো ও নম্বর অঙ্কটা আমরা এখন দেখব। ও নম্বর বলতেছে 3টা। এতক্ষণ দেখো আমরা যে অঙ্কগুলো দেখে আসতেছি সবগুলোর মধ্যে কি থাকে, 2টা থাকে। কয়টা থাকে, 2টা। কিন্তু এখন আমরা এই জায়গায় দেখতেছি 3টা পদ আছে। তা আমরা মূলত সূত্র কোনটা জানি, সূত্র জানি হচ্ছে যে এটাকে বর্গ নির্ণয় করতে বলছে, তাই না? তো আমরা সূত্র জানি কি, আমরা সূত্র জানি হচ্ছে এটা, যে এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমাদের সূত্রের মধ্যে কি আছে, 2টা জিনিস আছে, 2টা পদ আছে, এ একটা পদ বি একটা পদ, কিন্তু এই জায়গায় পদ আছে 3টা, 1টা 2টা 3টা। বর্গ নির্ণয়ের সূত্র আমরা পড়লাম যে 2টা, আর এই জায়গায় আমরা দেখতেছি 3টাও আছে। ওই বড় সূত্র দিয়ে অঙ্কটা করা যায়, যে 3টা যদি থাকে, এ মাইনাস বি মাইনাস সি যদি থাকে, এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc প্লাস 2c। ওই সূত্র দিয়ে অঙ্কটা করা যায়, কিন্তু সহজেও আমরা করতে পারি। হ্যাঁ, তো সহজে করলে এটাকে আমরা 2টা বানাই নেই, 2টা বানাই নিলে আমাদের অঙ্কটা সহজ হবে। 2টা বানাই নিলে কি আসতেছে, 3b মাইনাস 5c, এতটুকুকে আমরা এ ধরলাম, আর এই মাইনাসের মাইনাস, এটাকে আমরা 2a কে আমরা বি ধরলাম। তাহলে এটার উপর যদি আমরা স্কোয়ার দিই, তাহলে হইতেছে কিনা এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখন আমরা এই সূত্রটা জাস্ট এই জায়গায় অ্যাপ্লাই করব। এই সূত্রটা অ্যাপ্লাই করলে কি দাঁড়াচ্ছে, হ্যাঁ, সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা জাস্ট এই জায়গায় অ্যাপ্লাই করব। তাহলে এ বলতে কি, এ স্কোয়ার, এ বলতে হচ্ছে 3b মাইনাস 5c, এই টোটালটাই হচ্ছে এ, এর উপর দিলাম স্কোয়ার, এই সূত্রের সাথে মিলাচ্ছি। তারপর কি আছে, সূত্রে মাইনাস 2 আছে, দিলাম 2। তারপরে এ বলতে কি, এ বলতে 3b মাইনাস 5c, আর বি বলতে কি, বি বলতে এই জায়গায় আছে কি 2a, বি বলতে এই জায়গায় কি আছে 2a ইন্টু 2a প্লাস 2a হোল স্কোয়ার। এবার আমরা অঙ্ক করব। দেখো এই জায়গায় আবার এই সূত্রটা অ্যাপ্লাই হইতেছে। দেখো এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, আবার সূত্রটা অ্যাপ্লাই হইতেছে কিনা, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আমাদের কি হইতেছে, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা আবার এই জায়গায় আবার সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা অ্যাপ্লাই করলে কি দাঁড়াচ্ছে, দেখো এ বলতে 3b হোল স্কোয়ার মাইনাস 2 3b, তারপর হচ্ছে 5c প্লাস 5c হোল স্কোয়ার। আর এই জায়গায় আগে থেকে আছে কি, আগে থেকে আছে মাইনাস 2। এখন এই দুইটা গুণ করে দিব, এই দুইটা গুণ করে দিলে হইতেছে 2a আর 3 গুণ করলে 6ab, তারপর হচ্ছে মাইনাস এটার সাথে এটা একবার গুণ, এটার সাথে এটা একবার গুণ করলে হইতেছে মাইনাসের 5c, মানে 5 দুগুণে 10 ac প্লাস এই স্কোয়ারটা 2 এর উপর দিলে কত হয়, 2 এর উপর দিলে হয় 4 আর a স্কোয়ার গেল। এবার দেখো এই জায়গায় আমরা এই স্কোয়ারটা 3 এর উপর আছে, 3 এর উপর দিলে হয় 9, b এর উপর দিলে হয় b স্কোয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে মাইনাস এই জায়গায় কি আছে, 3 আর 2 গুণ করলে 6, 5 6 30 bc, ঠিক আছে। তারপর হচ্ছে এই স্কোয়ারটা 5 এর উপর আছে, c এর উপর আছে, প্লাস 5 এর উপর দিলে 25 আর c এর উপর দিলে c স্কোয়ার। এবার এই 2টা এটার সাথে গুণ করে দিব, 2টা গুণাকারে আছে, এতটুকুর সাথে কি আছে, 2টা গুণাকারে আছে। তো গুণ করে দিলে কি দাঁড়াচ্ছে, মাইনাসের এটা ছিল 6, হ্যাঁ 6 হলে আমরা কি লিখবো 12ab, মাইনাস থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস 20ac প্লাস 4a স্কোয়ার। প্রিয় বন্ধুরা, এখন দেখো যদি কোনো কাটাকাটি যায় করব, আর না করলে নাই। এখন দেখো এই জায়গায় আছে কি, কোনো কাটাকাটি যায় না, 9b স্কোয়ার, তারপর হচ্ছে c স্কোয়ার a স্কোয়ার, এগুলোকে একটু সামনে সাজায় গুছায় লিখবো আর কি। এটা যেগুলোর সাথে স্কোয়ার আছে এগুলোকে একটু সাজায় লিখবো আমরা। তো 4a স্কোয়ারকে আমরা প্রথমে লিখলাম 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 12ab
12ab সাজায় লিখতেছি, ওই লাইনটা অ্যান্সার দিলে হবে, এটা অ্যান্সার দিলে হবে। তো আমরা সাজায় একটু লিখতেছি -12ab, তারপর হচ্ছে -30bc মাইনাস, ও আচ্ছা মাইনাস না, তারপর আছে কি -12ab, তারপর হচ্ছে -30bc, হ্যাঁ, আর প্লাসের কি আছে, প্লাসের 20ac, 20ac, এটাই আমাদের অ্যান্সার। প্রিয় বন্ধুরা, এই জিনিসটাই আমাদের অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা, কোথায় না বুঝলে অবশ্যই প্রশ্ন করবা। এটাই আমাদের অ্যান্সার গেল। এবার দেখো এই অঙ্কটা চটা আমরা সেমভাবে করব, এটা যেভাবে করছি এই জায়গায় প্রথম দুইটাকে একটা ধরে নিব, লাস্টের এটাকে একটা ধরবো, ধরে সেমভাবে অঙ্কটা করব। দেখো চটা আমরা এই পাশে করি, চয়ের অঙ্কটা এই পাশে করি। চয় বলতেছে ax by cz, তো এটার উপর স্কোয়ার দিলাম, তো এই দুইটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে আমরা লিখতে পারি ax by, তারপর হচ্ছে cz, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম, কারণ একবার ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়েছে। এখন a স্কোয়ার a - b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করলে হইতেছে কি a স্কোয়ার, এইটার মতো সেম অঙ্কটা, হ্যাঁ তোমরা নিজেরা ট্রাই করো, এটার মতো সেম। তারপর হচ্ছে a স্কোয়ার, এ বলতে কি ax by স্কোয়ার মাইনাস 2a, এ বলতে ax by, বি বলতে হচ্ছে cz, তারপর হচ্ছে প্লাস cz স্কোয়ার। জাস্ট আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, কারণ আমরা কি জানি, সাইড নোট দিবা যে আমরা জানি বিকজ অফ a - b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এখন আসো এই জায়গায় আবার সূত্র হয় সেম, এই সূত্রটা আবার হচ্ছে, তো হলে আবার করব, তাই এটার উপর দিলে কি হয় দেখো, এটার উপর আবার সূত্রটা হলে কি হয়, a স্কোয়ার ax স্কোয়ার মাইনাস 2a বলতে ax, b বলতে by প্লাসের by হোল স্কোয়ার, আর এই জায়গায় এটা গুণ করে দিব, মাইনাসের -2, এটা গুণ করে দিলে হইতেছে কি যে ax cz মাইনাস by cz, ঠিক আছে, ইনটু প্লাস, এটা আমাদের কি ছিল, cz স্কোয়ার ছিল, তাই তো, cz এর উপর স্কোয়ার, তার মানে হচ্ছে c স্কোয়ার z স্কোয়ার। ডান। এবার আসো আমরা কি করতে পারি, এটাকে আমরা ভাঙাই দিতে পারি, স্কোয়ারটা এর উপর আছে, এর উপর স্কোয়ার দিলে a স্কোয়ার, এক্সের উপর স্কোয়ার দিলে এক্স স্কোয়ার, মাইনাসের মাইনাস, এই সবগুলো গুণ করে দিব, গুণ করে দিলে হচ্ছে 2ax by, আর এই স্কোয়ারটা বি এর উপর দিলে প্লাসের বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস এই 2 দিয়ে এই টোটালটাকে গুণ করে দিব, -2ax cz মাইনাস 2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, হ্যাঁ মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2by cz প্লাস c স্কোয়ার z স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। এটাই অ্যান্সার লেখা যায়, বাট একটু সাজায় লিখবো, এই স্কোয়ারের মানগুলোকে সামনে লিখবো, স্কোয়ারের মানগুলোকে কি লিখবো, সামনে লিখবো, তাহলে কি আসতেছে a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2ax by মাইনাস 2ax cy, তারপর হচ্ছে মাইনাস প্লাস 2by cz, এটা আমাদের অ্যান্সার। এই লাইন অ্যান্সার দিলে হবে, এই লাইন, এটা একটা সাজায় লিখলাম। প্রিয় বন্ধুরা, তো আমরা শেষ করলাম। উঠায় নাও, কোথাও না বুঝলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুক গ্রুপে আমাদের বলতে পারো, বা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো, কোনো একটা জিনিস না বুঝলে বা অঙ্কগুলো করে আমাদের ফেসবুক পেজে পোস্ট করতে পারো। প্রিয় বন্ধুরা, উঠায় নাও, আমরা পরের অঙ্কটা চলে যাচ্ছি, 6 করব। এখন আমরা দেখব 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা সহজ, কিন্তু একটু লেখা একটু বেশি, তোমরা একটু মনোযোগ হও, কোথায় না বুঝলে অবশ্যই আমাকে প্রশ্ন করবা, কমেন্টে জানাবা। আচ্ছা, তো এখন আমাদের এটা বলতেছে এটার বর্গ নির্ণয় করো, তো বর্গ নির্ণয় বললে আমরা কি করব, স্কোয়ার দিয়ে দিব। তো এখন আমাদের যে সূত্র, ওই সূত্র অনুযায়ী আমরা কি জানি, আমরা জানি দুইটা পদের সূত্র। আমরা কয়টা জানি, দুইটা পদের। এক নম্বর সূত্র কি জানি, যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর দুই নম্বর সূত্রটা জানি a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে, এই জায়গায় আমাদের পদ থাকে দুইটা, কিন্তু এই জায়গায় আমাদের পদ আছে চারটা, একটা দুইটা তিনটা চারটা। তো আমরা যে কোনো দুইটা করে দুইটা বানায় ফেলবো, এই দুইটাকে একসাথে, এই দুইটাকে একসাথে করে ফেলবো। তারপরের লাইনে দেখো, তাহলে 2a প্লাস
3x, এটাকে আমরা একসাথে করে ফেললাম। তারপর হচ্ছে মাইনাস কমন নিয়ে এই জায়গায় আমরা কি আছে 2y প্লাস 5z, এই দুইটাকে একসাথে করে ফেললাম। এই দুইটাকে একসাথে, এই দুইটাকে একসাথে। কিন্তু প্রশ্ন হচ্ছে দেখো এই জায়গায় 5z প্লাস মাইনাসে ছিল, এই জায়গায় কেন প্লাসের দিলাম? কোনো ব্র্যাকেট দিতে হলেও সামনে যদি মাইনাস থাকে ভিতরের চিহ্ন পরিবর্তন করতে হয়, ব্র্যাকেট উঠাতে হলেও সামনে যদি মাইনাস থাকে ভিতরের চিহ্ন পরিবর্তন করতে হয়। এবার আমি ব্র্যাকেটটা উঠাই দিলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা হয়ে যাবে। মানে সামনে মাইনাস থাকলে, ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়, উঠাতেও এবং নতুন করে ব্র্যাকেট দিতে গেল তো চিহ্ন পরিবর্তন হলো। আর ওই যে উপরে ছিল হোল স্কোয়ার, দিলাম হোল স্কোয়ার। এটা আমাদের সুবিধার জন্য আমরা এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম। এখন অঙ্ক করব, এটা যদি a হয়, এটা যদি b হয়, a মাইনাস b হোল স্কোয়ার, তার মানে এই দ্বিতীয় সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। a স্কোয়ার যেটা এর জায়গায় আছে এটার উপর স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার। তো এটাকে a, এটাকে b ধরলে তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার, a বলতে a প্লাস 3x স্কোয়ার মাইনাস 2, এই যে মাইনাস আছে এই জন্য মাইনাস 2ab, a বলতে কি 2a প্লাস 3x প্লাস কি 3x, b বলতে কি 2y প্লাস 3z, ঠিক আছে। তারপর হচ্ছে কি প্লাস b স্কোয়ার, b বলতে 2y প্লাস 5z। এখন আসো এই জায়গায় আবার আইসা দেখি আবার সূত্র হচ্ছে, এটাও সূত্র হচ্ছে, এটাও সূত্র হচ্ছে, ঠিক আছে। এটাও আমাদের কি এই যে এই জায়গায় সূত্র হচ্ছে না, এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি b ধরি, a প্লাস b হোল স্কোয়ার, আবার এক নাম্বার সূত্রটা হচ্ছে, এক নাম্বার সূত্রটা হচ্ছে। তো a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি? এতটুকু সূত্র হয়, এতটুকু আবার সূত্র হয়, ঠিক আছে। তো এই সূত্রটা আমরা আবার ভাঙাই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে। আর এই জায়গায় আমরা এই দুইটাকে গুণ করে দিব, মাইনাস 2 এই দুইটাকে গুণ করে দিব। এটা দিয়ে একবার এটাকে গুণ, এটা দিয়ে একবার এটাকে গুণ, আবার এটা দিয়ে একবার এটাকে গুণ, এটা দিয়ে একবার এটাকে গুণ, ঠিক আছে। এবার আসো, তো 2a 2 গুণ করলে হয় 2 গুণ করলে হয় 4, এই জায়গায় a আর এই জায়গায় y, ay। তারপরে দেখো 2 আর 5 গুণ করলে হয় 10, এই জায়গায় a, এই জায়গায় z, লিখলাম az। এবার 3 দিয়ে, এটা দিয়ে পালা, ঠিক আছে। তাহলে 3 দিয়ে 2কে গুণ করলে হয় 6xy, 3 দিয়ে 5কে গুণ করলে হয় 15xz। এতটুকুর গুণ কমপ্লিট, ঠিক আছে। এই যে 2 এর সাথে যে জিনিসটা ছিল এটাকে গুণ করে দিলাম। আবার এই জায়গায় আবার সূত্র করব, এই জায়গায় আবার কি আছে a প্লাস b হোল স্কোয়ার, এক নম্বর সূত্র। তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তারপর লাইন দেখো, তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি যে a স্কোয়ারটা 2 এর উপর আছে, 2 এর উপর স্কোয়ার দিলে 4, a এর উপর স্কোয়ার দিলে a স্কোয়ার প্লাস 2a 2 গুণ করলে 4 আর 3 4 12 ax স্কোয়ারটা 3 এর উপর দিলে হয় 9x স্কোয়ার। এবার এই 2 সবটার সাথে গুণ করে দিব, এই টোটালটার সাথে সামনে যে -2 আছে গুণ করে দিব। মাইনাস থাকার কারণে ভিতরে যে প্লাস মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এই মাইনাস থাকার কারণে এই প্লাস মাইনাস হয়ে যাবে, এই প্লাস মাইনাস হয়ে যাবে, এই প্লাস মাইনাস হয়ে যাবে, যেহেতু আমরা -2 দিয়ে গুণ করতেছি। তাহলে আমরা কি করব, -8 2 আর 4 গুণ করলে 8 8ay মাইনাস 20az মাইনাস 12xy মাইনাস 30xz, এই স্কোয়ার 2 এর উপর দিলে হয় 4 প্লাসের 4y স্কোয়ার। তারপর হচ্ছে আবার এই এগুলা গুণ, এই 2 এ গুণ করলে 4 আর 4 এর 5 এ গুণ করলে কত হয় 20 প্লাসের 20yz দিলে হয় 25, আর হচ্ছে যেটার উপর আছে যেটার উপর দিলে হয় z স্কোয়ার। প্রিয় বন্ধুরা, এটাই আমাদের অ্যান্সার। তো আমরা চাইলে একটু সাজায় লিখতে পারি, এটাও অ্যান্সার, এটাকেও অ্যান্সার দেওয়া যায়, এএনএস অ্যান্সার। কিন্তু আমরা একটু চাইলে সাজায় লিখতে পারি। কিভাবে সাজায় লিখতে পারি, স্কোয়ারের যে মানগুলো আছে এগুলোকে প্রথমে লিখব, স্কোয়ারের যে মানগুলো আছে এগুলোকে কি লিখব, প্রথমে লিখব। তো প্রথমে লিখলে কি হয় দেখো, 4a স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস তারপর কি আছে 25z স্কোয়ার, 25z স্কোয়ার। এবার বাকি যেগুলো আছে এগুলো লিখে দিব, প্লাসের 12ax মাইনাসের 8ay মাইনাসের 20az মাইনাসের 12xy মাইনাসের 30xz প্লাসের 20yz।
এই 2 লাইনে যে কোনো এক জায়গায় দিলেই হবে, এটা আমরা সাজালাম আর কি, সাজিয়ে। প্রিয় বন্ধুরা, অঙ্কটা দেখো একটু বড় হলেও অঙ্কটা কিন্তু সহজ, ঠান্ডা মাথায় তোমরা যদি করো অঙ্কটা মিলে যাবে। দেখো একের বর্গীয় যেটা কি বলছে যে 1007কে বর্গ নির্ণয় করো। তো বর্গ নির্ণয় মানে সূত্রের সাহায্যে দিলাম বর্গ স্কয়ার। এখন প্রশ্ন হচ্ছে প্রিয় বন্ধুরা, দেখো আমরা যে সূত্রগুলো জানি, সূত্রগুলো হচ্ছে বর্গের a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আরেকটা সূত্র জানি হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আসো, তো আমরা এই জায়গায় প্লাসের সূত্র দেখি দুইটা পদ আছে, মাইনাসের সূত্র দুইটা পদ আছে, কিন্তু আমাদের এই জায়গায় একটাই সংখ্যা। তো একটা সংখ্যা কীভাবে বর্গ করব? এটাকে এইভাবে আমরা লিখতে পারি কি না, 1007কে আমরা কি লিখতে পারি যে 1000 যোগ 7 এরকম লিখতে পারি। হ্যাঁ লিখতে পারি। তাহলে আমরা এটাকে এইভাবে একটু ভাঙায় লিখতে পারি যে 1000 যোগ 7 তার মানে তো 1007। এখন দুইটা পদ আসছে, দুইটা পদ আসলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো সূত্রটা কি আছে, a প্লাস বি হোল স্কয়ার, এটাকে a ধরলে এটাকে b ধরলে a প্লাস বি হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এই সূত্রটা এখন অ্যাপ্লাই করবো। a স্কয়ার, a বলতে কি 1000 স্কয়ার প্লাস 2a, a বলতে 1000, b বলতে 7 প্লাস বি স্কয়ার বলতে 7 স্কয়ার। এই জায়গায় কি করলাম, এই জায়গায় আমরা সূত্র করলাম বিকজ অফ a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সাইড নোটটা আমরা দিয়ে দিব। এবার আসো 1000 কে স্কয়ার করলে কত হয়, 1000 কে স্কয়ার করলে হয় 10 লাখ। 1000 কে স্কয়ার করলে কত হয় 10 লাখ। আর হচ্ছে এই জায়গায় কত হয় 7000 আর 2000 14000, 2 দিয়ে গুণ করলে এগুলো গুণ, 7 দিয়ে 1000কে গুণ করলে 7000, 7000 দিয়ে 2কে গুণ করলে কত হয় 14000 প্লাস 7 7 49। এটা হ্যাঁ, এখন সবগুলোই যোগের, সবগুলোই কি আছে যোগের, যোগ করে দিব যেহেতু সবগুলো যোগের। 9 0 0 লিখলাম 9, 4 0 0 লিখলাম 4, যোগ করে দিচ্ছি এই 0 আর এই 0 0, এই 4 এই 0 4, এই 1 এই 0 1, তারপর হচ্ছে 1 0। 10,14,049, এটাই অ্যান্সার। প্রিয় বন্ধুরা, অঙ্কগুলো যদি বুঝে থাকো অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আর বিশেষ করে এই পর্বটার পরেই আমাদের নেক্সট পর্ব আসবে, আমরা ধীরে ধীরে তোমাদের পুরো ম্যাথ বইটা সমাধান করার চেষ্টা করব। তোমরা পাশে থাকবা, তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে অনুপ্রাণিত হয়ে আমার ভিডিওগুলো করতে ভালো লাগবে। কৃতজ্ঞতা স্বরূপ অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আহ্বান রেখে আজকের মতো এই পর্যন্তই। দ্যাটস ফর টুডে। আল্লাহ হাফেজ।